12 বছর আগে গোপালগঞ্জের ঘাগর নদীর উপর নির্মাণ করা হয় গোপালপুর সেতু। ঠিকাদার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা ব্রিজটির সংযোগ সড়কের কাজ অসমাপ্ত রেখেই তুলে নেন টাকা। ব্রিজ নির্মাণের 10 বছর পর আবারও নতুন টেন্ডারে শুরু হয় সংযোগ সড়ক নির্মাণের কাজ। মাঝপথে তা বন্ধ হয়ে যাওয়ায় চরম ঝুঁকি আর দুর্ভোগ নিয়ে নৌকা দিয়ে নদী পারাপার হচ্ছে মানুষ। সাবেত আহমেদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 7 গ্রামের মানুষের ভোগান্তি কমাতে গোপালগঞ্জের কোটালীপাড়ার গোপালপুরে ঘাগর নদীর উপর 2012 সালে ব্রিজ নির্মাণ করে এলজিইডি। সে সময় সংযোগ সড়কের কাজ শেষ না করে বিল তুলে নেন ঠিকাদার শেখ কবির হোসেন, যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা। সংযোগ সড়ক না থাকায় কোনো কাজেই আসছে না সেই ব্রিজ। যে কোনো মালামাল আমাদের প্রতিষ্ঠানে অনেক মালামাল আনার প্রয়োজন হয় বিভিন্ন সময়, তো দেখা যায় আমরা ঠিকমতো আনতে পারি না, অনেক দূর ঘুরে তারপর আমাদের কি করতে হয়, মালামালগুলো আনতে হয়। সব মিলিয়ে আমরা চরম এক ভোগান্তির শিকার। এত আশা আকাঙ্ক্ষা ছিল যে ব্রিজ হওয়ার কারণে আমাদের সেই আশা দুর্ভোগ সব লাঘব হবে, কিন্তু আজ পর্যন্ত মনে হয় মৃত্যুর আগেও মনে হয় আমরা সেই দুর্ভোগ ভোগ করতেই হবে। কাজ 10 দিন হইলে 1 মাস থাকে বন্ধ, বা 1 মাস হইলে 6 মাস বন্ধ থাকে। ব্রিজটি ব্যবহার উপযোগী করতে 2022 সালে এলজিইডি নতুন করে আরসিসি স্ল্যাব ভায়াডাক্ট অ্যাপ্রোচ নির্মাণের টেন্ডার আহ্বান করে। মেয়াদ ধরা হয় 2024 সালের জুন পর্যন্ত। শেষ না হয় দ্বিতীয় দফায় কাজের মেয়াদ বাড়ানো হয় 2025 সালের জুন পর্যন্ত। তবে প্রায় 3 মাস ধরে কাজ বন্ধ থাকায় নির্ধারিত সময়ে শেষ হওয়ার কোনো সম্ভাবনা দেখছে না খোদ এলজিইডি কর্তৃপক্ষ। ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছেন শিক্ষার্থী সহ নানা বয়সী মানুষ। যেহেতু ব্রিজটা ঠিক না, আমাদের এখানে ওয়েট করা লাগে, তারপরে আমাদের যাইতে হয়, আমাদের অনেক অসুবিধা হয়। আমরা তখন এই পিরামিড স্কুলে পড়ি, সেই সময় তাই কাজটা চলতে লাগছে, তাই এত বছর হয়ে গেছে, এখন তাতে আমরা নিরিবিলি পার হইতে পারি না। আমার রোগী ভাত্র হাসপাতালে যাবি হারবো, কোনো দিকে যাইতে না, খেওয়া পারা লাগে খেওয়াই সমস্যা হয়। এই কাজটি যাতে দ্রুত সম্পন্ন হয় এলাকাবাসী এটি কামনা করে, আমরাও এটা কামনা করি। এখন দেখা গেছে অত্র বিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা এপার ওপার যাতায়াতে সমস্যা হচ্ছে। প্রয়োজনে পুনঃদরপত্র আহ্বান করে সংযোগ সড়ক নির্মাণের কাজ সম্পন্ন করার কথা জানান এলজিইডির নির্বাহী প্রকৌশলী। আমরা ঠিকাদারকে কাজটি ত্বরান্বিত করার জন্য বলেছি এবং এটা এই বছরের ডিসেম্বরের মধ্যে শেষ করার জন্য তাকে বলা হয়েছে। যদি ঠিকাদার কাঙ্ক্ষিত গতি নিয়ে কাজটি করতে না পারে তাহলে আমরা এই কাজটা বাতিল করে পরবর্তীতে নতুন করে আবার অগ্রসর হব। প্রথমবার সংযোগ সড়ক সহ 114 মিটার দীর্ঘ ব্রিজটির নির্মাণ ব্যয় ধরা হয় প্রায় 3 কোটি টাকা। পরবর্তীতে ব্রিজের 240 মিটার আরসিসি স্ল্যাব ভায়াডাক্ট অ্যাপ্রোচ নির্মাণে ব্যয় ধরা হয় প্রায় 15.5 কোটি টাকা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।